এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত তুখুর বক্তা, এটেডের সকলের প্রিয় মানুষ, আদি বিহার ইন্টারন্যাশনালের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুবারকুল্লাহ শিমুল। হাব ঐক্য কল্যাণ পরিষদের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবের ফাউন্ডার ডক্টর মোহাম্মদ ফারুক ভাই, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন হাবের দুইজন প্রাক্তন সভাপতি জনাব ইব্রাহিম বাহার ভাই, জামাল ভাই এবং আটাবের মহাসচিব আসলাম খান, আমাদের হাবের সদ্য মহাসচিব ফরিদ আহমদ মজুমদার ভাই, ডিএনএসের মহাসচিব আশরাফ ভাই এবং আমাদের অত্যন্ত প্রিয় শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদি ভাই এবং আমাদের এয়ার টিভের খায়ের ভাই, ভাইরার প্রাক্তন অর্থ সচিব আমাদের প্রিয় শ্রদ্ধা মুরব্বী নুরুলাইম ভাই, সামনে উপস্থিত ভাইরা, হাব আটাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাবের সম্মানিত সদস্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখানে হাবের নির্বাচনে আজকের এই প্রেক্ষাপটে আমি শুধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা সারোয়ার ভাই এবং ফরিদ আহমদ মজুমদারকে একটি স্থানে এনে আগামী দিনের হাবের নেতৃত্বকে সদস্যদের আস্থার জায়গাতে সৃষ্টি করার জন্য তারা যারা অক্লান্ত পরিশ্রম করে একসাথ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ নেতৃত্বের যে সংকট, নেতৃত্বের যে ভালো নেতৃত্বের সংকট রয়েছে, এই সংকট বিশেষ করে হাবে প্রকট আকার ধারণ করেছে। আধিপত্যবাদ, অটোক্রেসি এবং যেটা আমরা বলি সবসময় যেভাবে দেশ পরিচালিত হয়েছে, এক না এক তন্ত্র স্বৈরশাসনের বেড়া জালে, ঠিক সেখান থেকে হাবও কিন্তু পরিত্রাণ হয়নি। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারাও তো তার দালাল ছিলেন, আপনারা তো তার পক্ষে ছিলেন। অনেকে বলতে পারেন প্রেক্ষাপট ভিন্ন ছিল, প্রেক্ষাপটের কারণে অনেক সময় অনেক কথা বলা যায়নি। আজকে শহীদ গোলাম সারোয়ার ভাই অনেক শখ, আমি জানি, কারণ আমি ওনার সাথে 2012-তে মনে হয় ভারতে ওনার সাথে আমি নির্বাচন করেছি। তখন ভোটার সংখ্যা ছিল প্রায় 300-র মতো। ওনার একটা শখ হাবের সভাপতি হবে, এখান থেকে কিছু নেওয়ার জন্য না, দেওয়ার জন্য। এখান থেকে উনি কিছু নেবে, আমার মনে হয় না ওনার মতো লোকে এখান থেকে নেওয়ার কিছু আছে, একটা সম্মান দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। ফরিদ আহমদ মজুমদার অত্যন্ত বিচক্ষণ, শিক্ষিত, মার্জিত, ডাইনামিক এবং কর্মী বান্ধব। আমি মনে করি এই দুইয়ের সমন্বয়ে হাব তার অতীতের যেই অটোক্রেসির অবস্থা ছিল, অতীতে যেই স্বৈরতন্ত্র এবং কথা না বলার, আগে আমরা শুধু প্রফেসরের বক্তব্য শুনেছি, সবাই ছিল ছাত্র, কিন্তু আজকে আমরা আশাবাদী আমরা কেউই প্রফেসর নয়, আমরা সকলেই ছাত্র, আমরা সকলের মতামত প্রকাশ করতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস এই ভালো নেতৃত্ব যদি আসে তাহলে হাব তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। এখানে অনেকগুলি দাবি ছিল, দাবির মধ্যে শুধুমাত্র একটি দাবিকে বোল্ড করা হয়েছে, একটা দাবিকে আমি দেখলাম এতক্ষণ পড়ে। সে দাবিটা হলো 5 নম্বর দাবি,
5 নম্বর দাবির একটা অংশকে খুব বোল্ড করা হয়েছে, হাফ পল্লী। জাফর ভাই যদিও ব্যাখ্যা করেছে, আমি কিন্তু ওইদিকে যাব না, শুধু আমি এইটুকু বলবো, হাফ পল্লীর সমস্যার সমাধান আগাম নির্বাচনের পূর্বে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি সমাধান করার জন্য। কিন্তু আমি যখন প্রস্তাব দিয়েছি, আমি জানতে পারছি যে, বুঝতে পেরেছি যে হাফ পল্লীটা হলো ওয়ান কাইন্ড অফ, এটা একটা মূলা ঝুলানো, অর্থাৎ এটা একটা নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটা ধান্দা। তাই আজকের এই সভায় সারোয়ার ভাই তার নির্বাচনী ইশতেহারের মধ্যে, লিফলেটের মধ্যে হাফ পল্লীটা পরিষ্কার করেছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ইব্রাহিম বারবার কাছেও তার ব্যাখ্যা চাইব। আমরা চাই যেই এই বিষয়টা আমরা যদিও ক্লিয়ার, আমরা পরিষ্কার, আমরা চাই না অতীতে ফিরে যেতে চাই না। আমরা চাই আগামী নির্বাচনে এই দুজন ব্যক্তির সমন্বয় যারা করেছে তাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি, এবং এই ডায়াসে যারা রয়েছে এবং আমার সামনে যারা রয়েছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, কাকে নমিনেশন দেওয়া হয়, কাকে দেওয়া হয়নি এটা আসলে আমরা জানি না। তবে এই প্যানেলের কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির প্রতি আমাদের ক্ষোভ থাকতে পারে, কোনো ব্যক্তিকে আমার অপছন্দ হতে পারে, কিন্তু হাবের বৃহত্তম স্বার্থে এবং গোলাম সারোয়ার এবং ফরিদ ভাইয়ের নেতৃত্বে আমরা কেউই প্যানেল ভোট ভাঙব না। আমরা সকলেই আগামী 22 তারিখে এই নির্বাচনে কাজ করব এবং ওনাদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে হাবকে আমরা গতিশীল হাব প্রতিষ্ঠা করব, জবাবদিহিতার আওতায় আনব, এবং আমরা যাতে হাবের মধ্যে প্রতি বছর যাতে হাবে যাতে আমাদের এজিএম হয় এবং গতানুগতিকভাবে যাতে সংগঠনটা কি পরিচালিত হয় সে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।